লাক্স নিবেদিত। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। কি পছন্দ হয়েছে? ভীষণ। শুয়ে আছিস কেন? মানে? উফ মা, তোর সাথে আমার কথা তো শেষ হয়নি। আর কি করতে বলিস আমাদেরকে তুই? সুকন্যা, ও হচ্ছে তোমার মতোই আমার একজন বন্ধু। আচ্ছা, এমনও তো হতে পারে ম্যাজিশিয়ান সবাইকে নিয়ে একটা খেলা খেলছে। চলো আমরা দূরে কোথাও চলে যাই। মারে, পালিয়ে গিয়ে যুদ্ধে জেতা যায় না। আমি সুকন্যাকে সমস্ত কিছু খুলে বলবো, কিন্তু সবকিছু বলার পরেও যদি ও না ভুলে। তোকে নিয়ে আমার বড় ভয় হয়। কেন মা? এত অস্থির তুই। হ্যালো তিথি, হ্যাঁ তোমার তো আজ রাতে আমার বাসা আসার কথা। না, সমস্যা হলো কি, আমাকে না একটু বেরোতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো না, মানে একটু বেশি রাত করে আসতে পারবে? দেখো বাসায় আবার অসুবিধা হবে না তো? ঠিক আছে, ঠিক আছে, ওকে, বাই। এর মানেটা কি? কোনো মানে নেই। আমি ইচ্ছে করে এমন করেছি। ম্যাজিশিয়ান ছেলেটা আমাকে বলেছিল সুকন্যার ভুল ভাঙিয়ে দেবে, হয়তো সেজন্যই। আলিয়া, আমার কেন জানি ম্যাজিশিয়ান ছেলেটাকে নিয়ে ভয় হতে শুরু করেছে। কি? হ্যাঁ, ছেলেটা যদি আমি আমি চাইনি আর কোনো নতুন ঝামেলা তৈরি করতে। আর তো মাত্র 2 দিন বাকি, তারপরেই তো ম্যাজিশিয়ান চলে যাবে। 2 দিনে কিন্তু অনেক কিছু করা সম্ভব। জানি, আমি জানি, সেই জন্যই তো আমার ভয়। একটা কথা বললে বিশ্বাস করবে? ছেলে মেয়েকে নিয়ে আমাদের অনেক কষ্ট, কিন্তু আমাদের সুখটা কোথায় জানো তো? ছেলে মেয়েরা এমন কিছু করবে না যাতে আমাদের কষ্ট হয়। মুকিরটাকে দেখলে না, আমরা কষ্ট পাবো বলে বোকার মতো চলে গেল।
আমি জানতাম তুমি আসবে। তিথি আসেনি? কেন গিয়েছিলি? কেন গিয়েছিলি? আপা চলেন ভিতরে চলেন। আমি তোমাকে যুদ্ধের কথা বলেছিলাম। এত রাতে কেন তুমি নিচে গিয়েছিলে? সুকন্যা, আমার দিকে তাকাও। আর সবার মতো আমি কিন্তু এখান থেকে উঠে চলে যাইনি। আমি তোমার কথা শোনার জন্য এখানে বসে আছি। তুমি না নিজের সাথে যুদ্ধ করতে চেয়েছিলে? পারিনি বাবা। কেন? আমি এতদিন নিজে ভুল জানতাম, তোমাদেরকেও ভুল বলেছি। ম্যাজিশিয়ান আমার বন্ধু নয়। তাহলে বাবা, আমি আসলে ওকে ভালোবেসে ফেলেছি। ঠিক
এই ভয়টাই আমি পেয়েছিলাম। তুমি কি প্রায় রাতে এরকম জেগে থাকো? পিয়ার জন্য একটা ভালো প্রপোজাল এসেছে, একটু খোঁজ খবর করা দরকার। ছেলেটার আগে কোথাও বিয়ে হয়েছিল কি না? তুমি এমন স্বাভাবিকভাবে কথা বলছো যেন কিছুই হয়নি। এতটা স্বাভাবিক থাকো কি করে? তুমি তো তোমার সব কথা বলেই দিয়েছ, জানিয়ে দিয়েছ তুমি আমাকে ঘৃণা করো। তুমি কি চেয়েছিলে করুণা করব? আচ্ছা, তুমি কি চেয়েছিলে? আমি আলেয়ার কাছে ফিরে গিয়ে সব স্বীকার করে নেব? ননসেন্স। ইয়েস, রাইট, আই অ্যাম ননসেন্স। ব্যাপারটাকে এতটা সহজভাবে না নিয়ে নিজেই কষ্ট পাচ্ছিলাম নিজের বাবাকে নিয়ে। আমারই ভুল। নিজের বাবার সম্পর্কে আমার ধারণাটা এতটা উপরে ছিল যে তন্ময়, তুমি যে অবস্থানে দাঁড়িয়ে এই কথাগুলো আওড়াচ্ছ, এগুলো কিন্তু সব আমারই শেখানো। সমস্ত কিছুই কিন্তু আমার প্রাচুর্যের উপর দাঁড়িয়ে। সেজন্য তো পায়ের তলা থেকে তোমাকে সরাতে চাইছি। আর আমার পায়ের তলায় থাকতে তোমারও ভালো লাগার কথা না। তন্ময়, এই কথাগুলো নিশ্চয়ই তোমার শেখানো নয়। তোমার মেয়ে কি বললো? আলেয়া, কাল তোমাকে বলেছিলাম না আমার ভীষণ ভয়। সে ভয় থেকেই সুকন্যার পেছনে পেছনে আমি নিচে গিয়েছিলাম। ম্যাজিশিয়ান ছেলেটা আমার মেয়েটাকে হিপনোটাইজ করেছে। এখনো মেয়ের পক্ষেই বলছো? ওই যে বললাম, হিপনোটাইজ। বিশ্বাস করো এসব? বিশ্বাস করতে চাই। তাহলে তোমার কথাটা আমি তোমাকে ফিরিয়ে দিই। আমাদের আর সত্যিই প্রয়োজন নেই। এতদিন আমি নিজেও বিশ্বাস করতাম দোষটা ম্যাজিশিয়ানের, কিন্তু এখন এটা ভাবা অন্যায়। তাহলে তো ম্যাজিশিয়ান ছেলেটাকে বাড়ি ছাড়তে বলে আমিও অন্যায় করেছি। আলেয়া, আলেয়া, আমি এখন কি করব?
এসো। কি ভাবতেছ? তুমি কি ভাবছো? এই বাড়ির কথাই ভাবতেছি। আমিও। আমার জীবনটা ছেড়া বেড়া হয়ে গেল না। মানেটা বুঝলাম না। আমি যখন এই বাড়িতে প্রথম আইছিলাম, কি সুন্দর হাসি খুশি একটা ফ্যামিলি দেখছিলাম। মাগার রহন কি হইতে কি হয়ে গেল গা। আপাটা জীবনে কোনোদিন সুখ পেল না। এই বাড়িতে কেউ সুখে আছে বলে তো আমার মনে হয় না। সুকন্যা যে আবার কি শুরু করলো, ভেবেছিলাম এই মেয়েটা একেবারে অন্যরকম হবে। আমার নিয়ে তুমি কি ভাবতেছ? আমারে তুমি এই বাড়িতে রাখবা না অন্য কোনোখানে লয়ে যাবা? তোমার এখানে থাকতে অসুবিধা হচ্ছে? হুম। তুমি এখানে থাকতে চাচ্ছ না? না, আমার কথা তোমার শুনতে খারাপ লাগবে, মাগার এই বাড়িতে থাকুনের কোনো পরিবেশ নেই কা। ও, আমরা এতটি ভাই বোন মানুষ হয়েছি, আমাকে মধ্যে তো কোনদিন কোনো গেঞ্জাম হয় নাই কা। ঠিক আছে, আমি জানিয়ে দেব। লগে এইটাও কইও, ব্যবসা কিন্তু এক লগেই করুন। ঠিক আছে। দুলা ভাই, আজকের পেপারটা পড়েছেন? আপনার মন বেশি খারাপ? তুমি কিছু বলতে চাও? না, মানে আমি বলতে চাচ্ছিলাম ওই বুটিকের ব্যবসাটা নিয়ে। আমি তোমার সাথে এখন কোনো কথা বলতে চাই না। না, সুকন্যাকে যদি একটু বুঝিয়ে বলা। একটা বাচ্চা মেয়ের জীবনে এমন ঘটনা আসতেই পারে। তুমি এখান থেকে যাও। আমি সেটা বলার জন্য এসেছিলাম। মানে? ভেবেছিলাম আপনাদের নিচতলাটা খালি হলে আমি নিজে ভাড়া নেব, কিন্তু ওটা খালি হচ্ছে না। দুলা ভাই, আমি জানি আমি গাধা, কিন্তু কাঞ্চনের কোনো দোষ নেই। তুমি আসলে কি বলতে চাও? আসলে কাঞ্চন এ বাড়িতে আর আপনাদের সাথে থাকতে চাইছে না। তুমি কি ডিসিশন নিয়েছো? আমিও চাচ্ছি না।
জীবনে এই প্রথম তোমাকে একটা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে দেখলাম। ভাই আরে 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 করো কি? করো কি? ওঠো, 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 এখানে বসো, এখানে বসো। আহা, বসো, 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 এখানে বসো, 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 বসো। শোনো, 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 তুমি পুরুষ মানুষ, পুরুষ মানুষকে অনেক ধৈর্য ধরতে হয়। এই যে, আমাকে দেখো, একটা একটা অথর্ব মানুষ, সবকিছু সবকিছু হজম করে চলেছি, হজম করতেই থাকবো।